দর্শক আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। দর্শক, এই হলো আমার আমেরিকান 5G গুয়াতেমালা হাইব্রিড ঘাস রাস্তার পারে, এবং পাশাপাশি আছে আপনার কয়েকদিন আগে দেওয়া হয়েছে মুরগির বিষটা। একবারে ব্রয়লার মুরগির বিষটা দিছি, যার কারণে ঘাসগুলো মেঘের মতো কালো এবং নরম হইয়া শাখা প্রশাখা ছাড়তেছে, ঝোপ আকারে বড় হইতেছে। দর্শক, আপনারা যারা ঘাস চাষ করেন এই ধরনের পদ্ধতিগুলো অবলম্বন করতে পারেন, তাহলে খুব ভালো ফলন পাবেন। দর্শক, আপনার 1 বিঘা জমিতে 1 বস্তা ইউরিয়া সারের যে কাজ করবে, ওই সমপরিমাণ টাকা ব্যয় করে যদি আপনি এই জৈব সার দিতে পারেন, তাহলে আপনার উপকারিতা আরো বেশি আসবে, ডাবল আসবে। আর এই হলো আমার আশীর্বাদ স্বরূপ যে গাছটা বলা হয় বাংলাদেশে, পানিতে এবং শুকনাতে উভয় জায়গায় হয়। এই হলো ইন্দোনেশিয়ান এই অজানা হাইব্রিড ঘাস, যেটা আনলিমিটেড পানিতে ফলন আসবে। একবার চাষ করলে আপনি 7-8 বছর খুব ভালো মতন খাওয়াইতে পারবেন। দেখেন, মেঘের মতো কালো ঘাস, এবং ঘাসগুলো কি সুন্দর শাখা প্রশাখা বৃদ্ধি পায়। তবে অন্যান্য ঘাসের তুলনায় এই ঘাসটা খুব ভালো একটা ঘাস। বিশেষ করে যে অঞ্চলে পানিতে তলায় যায়, বিশেষ করে বরিশাল অঞ্চলটা এই বাংলাদেশের মধ্যে, এবং নোয়াখালী কুমিল্লা এই সাইডটা আপনার পানিতে বেশি ডিস্টার্ব করে, ক্ষতি হয়। এই জন্য আপনারা চাষ করবেন এই অজানা হাইব্রিড ঘাস, এবং পাশাপাশি এই যে জার্মান হোয়াইট হাইব্রিড ঘাস। আর যদি উঁচু জমি থাকে তাহলে তো কোনো কথাই নেই, ক্যালসিয়াম ও জেলিযুক্ত ঘাস আমেরিকান 5G, এগুলো চাষ করবেন। এগুলো চাষ করলে খামারের ভিটামিন এবং ক্যালসিয়াম ঘাটতি পূরণ করবে এই ঘাসে। এটা আমরা সবাই জানি। সবচেয়ে আলোচিত এবং সমালোচিত ঘাস এই গুয়াতেমালা। দেখেন, মেঘের মতো কালো, এটাকে বলা হয় অজানা হাইব্রিড ঘাস। এই ঘাসটা মূলত আপনার চাষ করতে হবে পানিতে, কারণ জমি ধান যেরকম চাষ করে এক এক অঞ্চলে এক এক রকম বাসা। তবে আমরা যে খাবারটা খাই ধান, ধানের যেভাবে চাষ করে ঠিক ওই অবিকলে যদি আপনারা চাষ করেন, তাহলে সর্বোচ্চ ফলন পাবেন এই পানির ঘাস। আর উঁচু জমির ঘাস চাষ করতে অবশ্যই আপনাকে শুকনো জমিতে চাষ করতে হবে, শুকনোর কোনো বিকল্প নাই। তো যাই হোক দর্শক, অনেক কিছু বললাম আপনাদের সাথে। এই হলো আমার 3 একরের প্রজেক্ট, মানে 9 বিঘার প্রজেক্ট। এখানে চাষ করা আছে সব পানির ঘাস, মাঝখানে পানির ঘাস, এবং এই সাইডে আছে আমেরিকান 5G গুয়াতেমালা হাইব্রিড ঘাস।